আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত তালেবে ইলম ভাই বোনেরা, আজকে আমাদের তারিখুল ইসলাম কিতাবের পরবর্তী পাঠ শুরু হতে যাচ্ছে। তো যারা আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা আমরা এখনো সাবস্ক্রাইব করিনি, সাবস্ক্রাইব করে আমরা পাশে থাকার জন্য চেষ্টা করি। তো শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। रसालत, नबूवत, रसूल की तारीफ और ज़रूरत। रसालत, নবুয়ত, রসুল কি তারিফ অর্থাৎ রাসূলের পরিচয়, और জরুরত এবং প্রয়োজনাদি। সওয়াল, প্রশ্ন, रसालत और नबूवत के क्या माना है? রেসালত এবং নবুয়তের কি অর্থ? কিয়া মানা है অর্থাৎ অর্থ কি? জবাব, রেসালত কে মানা, রেসালত অর্থ রসুল হোনা অর্থাৎ রসুল হওয়া, আবর নবুয়ত কে মানা নবী হোনা এবং নবুয়তের অর্থ হচ্ছে নবী হওয়া। রেসালতের অর্থ হচ্ছে রসুল হওয়া এবং নবুয়তের অর্থ হচ্ছে নবী হওয়া। আচ্ছা, সওয়াল, রসুল ইয়া নবী কিসকো कहते हैं? রসুল অথবা নবী কাকে বলা হয়? কিসকো कहते हैं, কাহাকে বলা হয়? জবাব, রসুল और নবী खुदा के बंदे, রসুল এবং নবী আল্লাহর বান্দা, और इंसान होते हैं এবং মানুষ হয়ে থাকে। खुदा ताला उन्हें, আল্লাহ তাআলা তাদেরকে অর্থাৎ নবী রাসূলগণকে আপনি বন্ধু তক অর্থাৎ নিজ বান্দাগণ পর্যন্ত আহকাম পৌঁছানে কে লিয়ে, আহকাম পৌঁছানে কে লিয়ে অর্থাৎ বিধিবিধান পৌঁছানোর জন্যে মুকাররর ফরমাতা হ্যায় অর্থাৎ নির্দিষ্ট করেন। তাহলে রসুল এবং নবী আল্লাহ তাআলার বান্দা এবং মানুষ। खुदा ताला অর্থাৎ আল্লাহ তাআলা উনহে তাহাদেরকে আপনি বন্ধু তক নিজ বান্দাদের পর্যন্ত আহকাম পৌঁছানে কে লিয়ে অর্থাৎ বিধিবিধান পৌঁছানোর জন্যে মুকাররর ফরমাতা হ্যায় অর্থাৎ নির্দিষ্ট করেন। মুকাররর শব্দের অর্থ হচ্ছে নির্দিষ্ট। ও সচ্চে হতে হ্যায়, তাহারা অর্থাৎ নবী রাসূলগণ তারা সত্য হয়ে থাকেন, তারা সত্য। কবি ঝুট নেহি বলতে, কবি কখনো, ঝুট মিথ্যা, নেহি বলতে অর্থাৎ বলেননি। কবি ঝুট নেহি বলতে কখনো মিথ্যা বলেনি। গুনাহু সে পাক হতে হ্যায় অর্থাৎ গুনাহ থেকে পবিত্র। खुदा के हुकुम से मुअजिजा दिखाते हैं অর্থাৎ আল্লাহ তাআলার হুকুমের দ্বারায় মুআজিজা দেখান। खुदा के पैगाम पूरी पूरी पहुंचाते हैं, আল্লাহ তাআলার পয়গাম অর্থাৎ খবরাখবর, আদেশ, উপদেশ, হ্যাঁ, পুরি পুরি পৌঁছাতে হ্যাঁ অর্থাৎ পূর্ণভাবে পৌঁছিয়ে থাকেন। উনমে কমি জিয়াদতি নেহি করতি, উনমে বলতে ওই আল্লাহ তাআলার হুকুম, আদেশ নিষেধের মধ্যে, উনমে তাহার মধ্যে কমি জিয়াদতি নেহি করতে অর্থাৎ কমি জিয়াদতি অর্থাৎ কম বেশি নেহি করতে করতেন না। না কিসি पैगाम को छुपाते हैं, না কোনো সংবাদকে ছুপাতে হ্যায় অর্থাৎ কি করেন না, লুকান না। छुपाते हैं अर्थात ना किसी पैगाम को, না কোনো আদেশকে বা সংবাদকে গোপন করতেন। छुपाते हैं, না छुपाते हैं অর্থাৎ গোপন করতেন না কি। सवाल, प्रश्न, নবী और রসুল में क्या फर्क है? নবী এবং রসুলের মধ্যে क्या फर्क है, কি পার্থক্য? জবাব, উত্তর, নবী और রসুল में थोड़ा सा फर्क है, নবী এবং রসুলের মধ্যে, নবী और রসুল में, নবী এবং রসুলের মধ্যে थोड़ा सा फर्क है, थोड़ा सा অল্প সামান্য, फर्क है পার্থক্য অর্থাৎ নবী এবং রসুলের মধ্যে অল্প পার্থক্য আছে। ও ইয়ে, আর তা হচ্ছে এই, ওই পার্থক্যের কথা বলছে, তা হচ্ছে এই
कि रसूल तो उस पैगंबर को कहते हैं, रसूल तो वही पैगंबर के বলা হয় जिसको नई शरीयत, যাকে নতুন শরীয়ত और किताब दी गई हो एवं किताब দেয়া হয়েছে। और नबी ऐसे पैगंबर को भी कहते हैं एवं नबी এরকম पैगंबर কেউ, भी মানে ও, और नबी ऐसे एवं नबी এইরকম पैगंबर को, पैगंबर के भी অর্থাৎ पैगंबर কেউ कहते हैं বলা হয়, এবং নবী এইরকম पैगंबर কেউ कहते हैं বলা হয় जिसको नई शरीयत दी गई हो, जिसको जहाँ के नई नतून, नई नून या मारूफ हमजा, नई अर्थात नतून, शरीयत दी गई हो अर्थात शरीयत দেয়া হয়েছে, যাকে নতুন শরীয়ত দেয়া হয়েছে। और ऐसे पैगंबर को भी कहते हैं এবং এইরকম पैगंबर কেও বলা হয় कि उसे नई शरीयत और किताब ना दी गई हो, जे ताहाके के उसे, जे ताहाके नई शरीयत अर्थात नतून शरीयत और किताब ना दी गई हो, अर्थात किताब नतून शरीयत एवं किताब देया হয়নি, बल्कि बरং वो पहली शरीयत और किताब का ताबे हो, বরং তিনি প্রথম শরীয়ত এবং কিতাবের অনুসারী। মানে এরকমও আছে যে ওনাকে কোনো কিতাব দেয়া হয়নি, নতুন শরীয়ত দেয়া হয়নি, ওনার পূর্বে যেই শরীয়ত দেয়া হয়েছে, যেই কিতাব দেয়া হয়েছে, ওই শরীয়ত এবং ওই কিতাবের প্রতি তিনি কি ছিলেন, অনুসারী ছিলেন, হ্যাঁ, বা ওই কিতাব ওই শরীয়তের অনুসরণ করতেন। सवाल प्रश्न, सवाल प्रश्न, क्या कोई आदमी अपनी कोशिश और इबादत से नबी बन सकता है? क्या कोई आदमी, कोनो मानुष की, क्या कोई आदमी, कोनो मानुष की, किया शब्देर अर्थ की, कोई माने कोनो, आदमी माने मानुष, क्या कोई आदमी, कोनो मानुष की अपनी कोशिश अर्थात निज चेष्टाय, कोशिश काफ वाव शिन शिन, कोशिश अर्थात चेष्टा, अपनी कोशिश अर्थात निज चेष्टाय और इबादत से एवं इबादतेर द्वारा नबी बन सकता है, नबी नबी होते पारे? जवाब उत्तर नहीं, ना होते पारे ना, बल्कि बरং जिसे खुदा ताला बनाए, जाके, जिसे अर्थात जाके खुदा ताला अल्लाह ताला बनाए अर्थात बानान, वही नबी और रसूल बनता है, तिनी वही अर्थात तिनी नबी और रसूल बनता है, नबी एवं रसूल हन। मतलब ये के उद्देश्य হচ্ছে कि नबी और रसूल बनने में, नबी एवं रसूल হওয়ার মধ্যে आदमी की कोशिश, मतलब শব্দের অর্থ হচ্ছে উদ্দেশ্য, হ্যাঁ, अच्छा, नबी और रसूल बनने में, नबी एवं रसूल হওয়ার মধ্যে आदमी की कोशिश, মানুষের চেষ্টা और इरादे को दाखिल नहीं, अर्थात মানুষের চেষ্টা এবং ইচ্ছার মধ্যে কি এটা কি শামিল নয়, এটা মানুষের হাতে নয়। खुदा की तरफ से আল্লাহর পক্ষ থেকে ये मर्तबा आता किया जाता है, এই মর্তবা বা সম্মান आता किया जाता है अर्थात दान करा है। सवाल प्रश्न, रसूल और नबी कितने हैं? रसूल एवं नबी कतगुलो, और उनमें सबसे अफजल रसूल कौन है? और उनमें अर्थात रसूल एवं नबीर मध्य सबसे अफजल, सवार चेये उत्तम रसूल कौन है, रसूल के? जवाब, दुनिया में बहुत से रसूल और नबी आए, दुनिया में पृथ्वीते बहुत से रसूल, अनेक संख्यक रसूल और नबी आए एवं नबीगण एसेছেন, তাহলে দুনিয়াতে অনেক নবী রাসূল এসেছেন, उनकी ठीक तादाद, তাদের সঠিক গণনা, তাদাদ শব্দের অর্থ কি গণনা, ঠিক মানে ঠিক, সঠিক, ঠিক तादाद অর্থাৎ সঠিক গণনা खुदा को मालूम है, আল্লাহ তাআলা জানেন। অর্থাৎ নবী রাসূলগণ দুনিয়াতে কত এসেছে
সেটার সঠিক গণনা এটা আল্লাহ তাআলা জানেন, আর কেউ জানে না। হামারা ফরজ ইয়ে হে, আমাদের জন্য ফরজ বা আবশ্যক হচ্ছে কে जितने रसूल और नबी खुदा ने भेजे है, যে যতগুলো রসুল এবং নবীগণকে খুদা নে ভিজে হে, আল্লাহ তাআলা পাঠিয়েছেন। ভিজে শব্দের অর্থ পাঠানো। হ্যাঁ, উন সব কো বরহক জানে, তাদেরকে সত্য মানা, তাদেরকে সত্য মনে করা। আলবত্তা অবশ্য হামারে पैगंबर, আমাদের पैगंबर हजरत मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम तमाम नबियों और रसूलों से अफजल और बुजुर्ग है। অর্থাৎ আমাদের পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবী রাসূলগণের চেয়ে উত্তম এবং বুজুর্গ, অর্থাৎ বড় সম্মানী। खुदा ताला के तो आप सल्लल्लाहु अलैहि वसल्लम भी बंदे, अर्थात खुदा ताला के तो आप, अर्थात हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम আল্লাহ তাআলার বান্দা और তাবেদার है এবং আনুগত্যশীল। खुदा ताला के बाद, अल्लाह तालार पर आप सल्लल्लाहु अलैहि वसल्लम का मर्तबा सबसे बढ़ा हुआ है, अर्थात আল্লাহ তাআলার পর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা সম্মান সকলের চেয়ে বেশি, बढ़ा हुआ है।